তেহরান ওয়াশিংটন সম্পর্কে ইতিবাচক আলাপের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন করে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সাথে বাণিজ্য করা দেশগুলোকে দ্বিতীয় দফায় শুল্ক হুমকি দিয়ে নির্বাহী আদেশে সই করেছে ট্রাম্প। এর আগে ওমানে আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, এটা ভালো সূচনা, তবে ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা হবে। বিস্তারিত আফসানা নীলা রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু শক্তি বিষয়ক আলোচনা। বৈঠক শেষে দুই দেশই জানায় আলোচনা ফলপ্রসূ হয়েছে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান খুব আগ্রহের সঙ্গে চুক্তি চায়। খুব ভালো আলোচনা হয়েছে, তবে তেহরান চুক্তি না করলে পরিণতি খারাপ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। একই সাথে তেল ও পেট্রোলিয়াম পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা থাকার পরও আলোচনার পরপরই তেহরানের বিরুদ্ধে তেল পরিবহন করার অভিযোগে 14টি সামুদ্রিক জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, দ্বিপাক্ষিক আলোচনার ভালো সূচনা হয়েছে, তবে ওয়াশিংটন ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে আলোচনার মধ্যেই একই দিনে ইরান থেকে পণ্য আমদানি করে এমন যে কোনো দেশের ওপর সেকেন্ডারি ট্যারিফ বা গৌণ শুল্ক আরোপ করতে নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুল্ক আরোপের কারণে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন দেশগুলোর ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি হতে পারে। ইরানে সাম্প্রতিক দাঙ্গা সংঘর্ষ এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার পর থেকে ওয়াশিংটন তেহরানের উত্তেজনা চরমে। পরিস্থিতি স্বাভাবিক করতে ওমানে আলোচনায় বসে দুই দেশ। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।